শেষবার যখন আমি কক্সবাজার গিয়েছিলাম তখন আমি কাঁচা আমের এই বার্মিজ আচারটা নিয়ে আসছিলাম একটু বেশি করেই। এই আচারটা আমার এত ভালো লেগেছিল যে আমি ভাবতেছিলাম যে কবে যে আমের সিজন আসবে আর এই আচারটা বেশি করে বানিয়ে রেখে দিব। অবশ্যই সে বানিয়ে ফেললাম। তো দর্শক, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কক্সবাজার স্টাইলের বার্মিজ আমের আচারটা। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা 1 বছর পর্যন্ত এই আচারটা সংরক্ষণ করতে পারবেন। তাছাড়া অল্প তেল মশলায় খুব সহজেই এই আচারটা তৈরি করা যায়, সময় বেশি লাগে না, মাত্র কয়েক মিনিটে আপনারা এই আচারটা তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিন। রেসিপিটি তৈরি করার জন্য আমার লাগবে কাঁচা আম, তবে আটিযুক্ত কাঁচা আমটা লাগবে। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এবার আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব, তারপর খোসা ছাড়িয়ে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে আমি আমগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, বেশি পাতলা না, একটু দেখে বুঝে নেন যে এর পুরুত্বটা কেমন হবে। আর প্রতিটা আমের স্লাইসের ভেতরে কিন্তু এরকম আটি থাকতে হবে, তা না হলে কিন্তু আমগুলো শিরাতে দেওয়ার পর নরম হয়ে ভেঙে যাবে। অনেক সময় দেখা যায় যে আমগুলো যখন আমরা শিরাতে দেই তখন আমগুলো ভেঙে যায়। আমগুলোকে কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে, ধুয়ে পরিষ্কার করে তারপর আমগুলো কাটতে হবে। আমগুলো কেটে কোনো অবস্থাতেই ধোয়া যাবে না। এবার আমের ভিতরে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে 300 গ্রাম চিনি আছে। 1 কেজি আমের জন্য এখানে আমি 300 গ্রাম চিনি নিয়েছি। এই আমটায় মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি হয়, এটা আপনারা সবাই জানেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লবণ চিনিটাকে ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে। এই আচারটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এবার ভিনেগারটাকেও আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমগুলোকে আমি রেস্টে রেখে দিব সারা রাতের জন্য। আর আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে 2 ঘন্টা রাখলেই হবে। তবে সারা রাত রেখে দিলে এর রেজাল্টটা ভালো আসে। আমগুলো একদমই কচকচা থাকে, চিনি খেয়ে একদম টইটম্বুর হয়ে থাকে, আর আমগুলো ভেঙে যাওয়ার চান্স একদমই থাকে না। এই আমগুলোকে আমি বাইরেই ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে কতটা শিরা হয়েছে, আর এই শিরার মধ্যে আমগুলো একদম শিরা খেয়ে টইটম্বুর হয়ে আছে। আচারের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি। 1/2 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ জিরা, 2টা শুকনো মরিচ, 2টা এলাচ, 1টা দারচিনি আর 1/2 চা চামচ মরিচ। এবার এগুলোকে আমি তেলে ভেজে তারপর গুঁড়ো করে নিব। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে আমি 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 চিমটি 5 ফোড়ন। এতে করে তেলের মধ্যে 5 ফোড়নের সুন্দর একটা ফ্লেভার আসবে। 5 ফোড়নের ভেতরে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এর ভেতরে ওই যে শিরায় ভেজানো আমগুলো দিয়ে দিচ্ছি শিরা সহ। এবার চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমের ভেতরে বলক তুলে নিব। আমের ভেতরে বলক চলে আসছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়াটাও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। আর লবণ তো আমি আগেই দিয়েছি। এবার চুলার আঁচটাকে মাঝারি করে দিতে হবে। চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে 10 মিনিট আমটাকে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু স্বচ্ছ হয়ে গেছে। আমের কালারটা যখন একদম স্বচ্ছ হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন কেমনটা হয়েছে। ঠিক যখন এই অবস্থায় চলে আসবে তখন এর ভেতরে গুঁড়ো করে রাখা সেই মশলাগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি মশলাগুলোকে একদম গুঁড়ো করে ফেলিনি, কিছুটা আস্ত রেখেছি। যারা বার্মিজ এই আচারটা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন যে এই আচারের মশলাটা কিন্তু দাঁতের নিচে পড়ে, তখন খেতে কিন্তু ভালোই লাগে, একটু আস্ত আস্ত থাকে। আর এই আচারটাকে এই অবস্থায় কিন্তু বেশি বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে। হালকা হাতে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মাঝারি রাখতে হবে। এক সময় দেখতে পাবেন আমের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। দেখতেই পাচ্ছেন শিরাটা এরকম ঘন হয়ে আসছে। এই অবস্থায় এভাবে হাত দিয়ে ধরে ঘুরিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আমগুলো ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু ফুলে উঠেছে। এই অবস্থায় ঘন ঘন নাড়াচাড়া করলে আমগুলো ভেঙে যাবে, তাই এইভাবে হাতল ধরে তারপর নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে আমগুলো আস্তই থাকবে, ভেঙে যাবে না। আপনারা চাইলে এই অবস্থাও চুলা থেকে নামিয়ে রাখতে পারেন যারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন। আর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একটার সাথে একটা লেগে যায়নি, একদমই ঝরঝরে আছে। এবার আলতো হাতে নেড়ে চেড়ে আমি আরো 2-1 মিনিট আমগুলোকে জাল করে নিব। দেখতেই পাচ্ছেন আমের শিরাটা কিন্তু অনেক ঘন হয়ে আসছে, আর এখনো কিন্তু পাতলা আছে। এই অবস্থায় আমি নামিয়ে নিব, কারণ আমটা ঠান্ডা হওয়ার পরে এই শিরাটা আরো ঘন হয়ে যাবে। আর এই আমগুলো অলরেডি শক্ত হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন একদমই স্বচ্ছ হয়ে গেছে আর একদম কচকচা। আর আমগুলো কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। এবার আমি আমগুলোকে চুলা থেকে নামিয়ে 2 ঘন্টা রেস্টে রেখে দিব। আমগুলোকে পুরোপুরি ঠান্ডা করে তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। যারা বার্মিজ আচারটা পছন্দ করেন বাট বানাতে পারছেন না, তারা আমার এই রেসিপিটি দেখে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আর আমার ভিউয়ারদের কাছে আমার একটা রিকোয়েস্ট হলো, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর দেখতেই
পাচ্ছেন আমের আচারটা কতটা সুন্দর হয়েছে। খেতে হুবহু বার্মিজ আচারের মতো হয়েছে, কোনো অংশে একটু কম হয়নি। আর এই আমের আচারটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই আচারটা আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে 1 বছর পর্যন্ত খেতে পারবেন কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই। আমার দর্শকরা বলতে পারেন যে এত অল্প কেন আমি বানিয়েছি, আসলে কি সামনে আপনাদের সাথে আমি আরো কিছু আমের আচারের রেসিপি শেয়ার করব, তাই অল্প অল্প করে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।